হঠাৎ দেখি দৌড়ে দৌড়ে লাড়ি ছোড়া নিয়ে ফারাফারি হুমেন ভাই কই যেতেছে, হুমেন ভাইকে মারামারি লাগছে, সেখানে লাড়ি নিয়ে যেতেছি ফাত্রে, লোকজন সেখানে ভরপুর করে দিচ্ছে, লাড়ি ছোড়া পাইব কই, এই জন্য আমি আগ থেকে বেশি করে নিয়ে যেতেছি। আমি গেলাম চলেন আমিও যাবো আপনার সাথে। হুমেন ভাইয়ের সাথে লাড়ি ছোড়া দৌড়ে দৌড়ে করতে আমার বল পড়ে গেছে। হুমেন ভাই গেলে হুমেন ভাই আর কতটুকু যাবেন, হুমেন ভাই কই আর বেশি দূর না, আইও আর অল্প একটু কইতে কইতে আমার হাতের মাঝখানে লিয়ে গেছে। হাতের মাঝখানে যায় সাইডে হুমেন ভাই খেতেটার ভিতরে পতাকা টাঙ্গাইতে আছে। কিছু বুঝি না বুঝি উঠার আগে আমিও হুমেন ভাই লগে পতাকা টাঙ্গানো শুরু করলাম। পতাকা বানতে বানতে তার অবস্থা খারাপ হয়ে গেছে। পতাকা আমি খেতের ভিতরে একটা করে গাড়ি দিলাম, হুমেন ভাই গাড়াইলো, দুজনে গাড়ি পুরো শেষ করলাম। যে গেলাম হুমেন ভাই কি অবস্থা, এটি কিলে গাড়ছেন। হুমেন ভাই একটু পরে খাদ জমি থেকে ধান কেটে নেওয়ার পরে যদি পানি থাকে তাহলে এই আগাছা থেকে প্রচুর পরিমাণে ফসল হয়। আপনি যদি একটু সার ওষুধ দিয়ে যত্ন নিতে পারেন তাহলে এখান থেকে ভালো পরিমাণের একটা ফসল আপনি ঘরে তুলতে পারবেন। তার জন্য হুমেন ভাইয়ের এই বিকল্প ব্যবস্থা। হুমেন ভাইয়ের সিস্টেম দেখে আমার মাথা তো পুরো নষ্ট। আমি বললাম কি করুন হুমেন ভাই, আসলে কি সত্যি নাকি? হুমেন ভাই সত্যি মানে গত বছর যে ফসল হয়েছে তুমি জানো না, মানুষে কেটে নিয়ে গেছে। সার ওষুধ কিছু না দেওয়ার পরও যে পরিমাণ ধান পাইছে মানুষ। তাছাড়া কিছুদিন পরে বর্ষা মৌসুমে ধান মানুষ করতেও পারে নাও করতে পারে, কেননা বর্ষায় যদি বন্যা হয়ে যায় তাহলে ধান করা সম্ভব না। কেননা গাঙের বাদ যেগুলি ভাঙছে সেগুলি কিন্তু এখনো বাদ দেওয়া হয়নি, এগুলি এখনো ভাঙে রয়ে গেছে। ইন্ডিয়া থেকে পানি যখন নামবে তখন পুরো পাত্রে ঢল এসে যাবে, গতবারের মতো বন্যা হতে পারে। তার জন্য আমি এই ব্যবস্থা নিচ্ছি, কেননা আশ ফসল তো আমাদের করে না। তার জন্য আমি এখন আশের পরিবর্তে এই আগাছাগুলো থেকে দেখি কোনো ভালো ফলন পাই কিনা। যদি ভালো ফলন পাই তাহলে তো সেটি আমার সৌভাগ্য। আমার দেখা অন্যরাও এই সিস্টেমটি করতে পারে, এই সিস্টেমে অন্যরাও লাভবান হতে পারে। তার জন্য এই বিকল্প ব্যবস্থা করলাম। দেখি যদি আমার লস হয় তাহলে সামনে কিছু লস হবে, কারণ আমি সার ওষুধ যেগুলি ব্যবহার করলাম এগুলি হয়তো আমার দুলিশাত হয়ে যাবে, এখান থেকে আমি হয়তো কোনো কিছু পাবো না। তারপর আমার কোনো দুঃখ নেই, আমি একটা চেষ্টা করে দেখলাম। চেষ্টা করে দেখে যদি এখান থেকে আমি ভালো কিছু আশা করতে পারি তাহলে আমার দেখা অন্যরাও আগ্রহী হবে, অন্যরাও এই মৌসুমে এই আগাছা থেকে কিছু ফলন পাওয়ার চেষ্টা করবে। যদি অন্যরা এই আগাছা থেকে কিছু ফলন পেয়ে লাভবান হতে পারে তার জন্য আমি নিজেকে সৌভাগ্য মনে করবো, আমি নিজেকে ধন্য মনে করবো। অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই আপনি ধান কেটে নিয়ে যাবেন ভালো কথা, তাহলে আপনি এই পতাকাগুলো কেন টাঙাচ্ছেন? এই পতাকাগুলো টাঙানোর একটাই উদ্দেশ্য, কিছুদিন পর যখন পুরো মাঠের ধান কেটে মানুষ বাড়িতে নিয়ে যাবে তখন পুরো মাঠ খালি হয়ে যাবে। অনেকেই গরু ছাগল ভেদে ঘাস কুটাগুলো খাওয়াবে, তখন যেখানে একটু বেশি পরিমাণে আগাছা দেখবে সেখানে মানুষ গরু বাঁধার চেষ্টা করবে। তার জন্য এই পতাকাগুলো দিচ্ছি, একটা সংকেত দিয়ে দিচ্ছি যেন না এখানে কেউ গরু ছাগল না বাঁধে, এই আগাছাগুলো যেন কেউ নষ্ট না করে। এই সংকেতগুলি দেখলে কেউ আগাছাগুলো নষ্ট করবে না, এখানে গরু বাঁধবে না, এগুলো কেটে নিয়ে যাবে না। তার জন্য এই সংকেতগুলি বিকল্প ব্যবস্থা হিসেবে ব্যবহার করা। আমার পেজে নতুন তারা পেজটি ফলো দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন।